সারা জীবন অভিনয় শিখতে হয়। কেউ যদি মনে করে যে আমি অভিনয়টা শিখে গেছি, তাইলে ও আসলে ওর জীবন শেষ আসলে। হ্যাঁ, এতটুকুই আপাতত থাক। এখন আমার কাজল লেখা নিয়ে থাকি। শেখার তো আসলে শেষ নেই, এখনো তো শিখছি, সারা জীবনই শিখে যেতে হবে। নিজেকে মানে প্রিপেয়ার করছি একদম। আচ্ছা, ভাইয়ের কাছে যদি বলি, মন্দিরাকে যদি 10-এ একটা মার্ক দিতে হয় অভিনয়ের দিক থেকে, কত দেবেন? না না, ওকে মার্কিং করার কাজ আমার না, এটা দর্শকের। মার্কিংটা দর্শক করুক। আমি শুধু নিয়ে একটি কথা বলবো, মানে এখানে মন্দিরা সহ যারা তরুণ অভিনেতা অভিনেত্রী আছেন, যেহেতু আমরা একটু অভিজ্ঞ, একটু বয়স টয়স হয়েছে, তো এই ক্ষেত্রে বলবো যে অভিনয় শিখতে শিখতে 10-12 বছর 15 বছর লাগে, মানে একটা লেভেলে যাওয়ার জন্য। এরপরে আস্তে আস্তে আরও, মানে সারা জীবন অভিনয় শিখতে হয়। হ্যাঁ, মানে এবং একটা রোল থেকে আরেকটা রোল, প্রত্যেকটা নতুন রোল, এবং নতুন রোল করতে গেলে আবার নতুন করে শিখতে হবে। কেউ যদি মনে করে যে আমি অভিনয়টা শিখে গেছি, তাইলে ও আসলে ওর জীবন শেষ আসলে। ওটুকি, ও যেটুক শিখেছে ওটুকি। কারণ অভিনয় বা যে কোনো শিল্পকলার যে কোনো জিনিস, গান, সঙ্গীত কি নৃত্য, সবই আসলে সারা জীবন ধরে শিখতে হয়। আর যত দিন ধরে এটা করবে তত ও ভালো করবে, যত চর্চা করে যাবে, যত অনেস্টলি, মানে সৎভাবে করতে হবে অভিনয়টা। চরিত্রটার প্রতি সৎ, মানে ব্যক্তিগত সততার কথা বলছি না, চরিত্রটার সততার কথা বলছি। আচ্ছা, ওইদিকে আমরা নাই যাই। আচ্ছা আপু, দর্শকদের ইতিমধ্যে অনেক সুন্দর সুন্দর সাড়া পাচ্ছি, অনেক সুন্দর রিভিউ দিচ্ছে আপনার অ্যাক্টিং নিয়ে। তো এবার কোরবানি ঈদেও আপনার নতুন একটি সিনেমা আসছে, তো সেটা নিয়ে যদি একটু জানতে চাই। আপাতত এতটুকু বলতে পারি, নীলচক্র সিনেমাটির নাম, মিঠু খান ডিরেক্টর, কোয়ার্টিস্ট আরফিন শুভ ভাইয়া। আর আমার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং আর খুবই ভালো। মানে আমি যেহেতু নৃত্যশিল্পী, দর্শকরা আমাকে অ্যাজ এ মানে ক্লাসিক্যাল ডান্সার হিসেবেই দেখতে পারবে। আচ্ছা, একদম সত্যি সত্যি মন্দিরাকে দেখবে? হ্যাঁ, এতটুকুই আপাতত থাক। এখন আমার কাজল লেখা নিয়ে থাকি, ওটা পরে আবার হবে। একদম। ভাইয়ের কাছে আসি। কাজল রেখা তো চলছে, খুবই ভালো চলছে, ইনশাল্লাহ আরো ভালো চলবে। তো নতুন কোন কাজ আসছে আপনার? এখনো কোনো কাজ আসছে না, নতুন কাজ করবো। আবারও কি এত বড় একটা গ্যাপ পাবো? লেখা চলছে, আমার ধারণা যে এই বছরই শুটে যাবে, অক্টোবরের দিকে হয়তো। ওকে, তাহলে দর্শকদের জন্য হচ্ছে সুখবর যে গিয়াসউদ্দিন সেলিমের আরেকটি ভালো কাজ আমরা এই বছরের শুরুতেই উনি শুটিং এ যাবেন।